إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله وسنت جميع خصاله صلوا عليه وآله أحسن منك لم ترى قط عيني أجمل منك لم تلد النساء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে গরিবের হজের দিনে জুমার নামাজের জন্য সর্বাগ্যে সবার আগে নিয়ে এসছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা স্নেহ মায়া ভালোবাসা মুহাব্বত আছে বিদায়ী আমরা আসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তৌফিক দান করিলে এই সংক্ষিপ্ত পরিসরে আমরা কোরআন ও হাদিস থেকে মৃত্যুর ভয়াবহ অবস্থা সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। বিফদ্লিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, আমরা ইসলামে 4টি জগতের ধারণা পাই। 1 নম্বর জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। 2 নম্বর জগতের নাম হচ্ছে আলমে আজসাম, বস্তু জগৎ, যেই জগতে আমরা এখন বর্তমানে আছি। 3 নম্বর জগতের নাম হচ্ছে আলমে বারজাখ, কবর জগৎ। 4 নম্বর জগতের নাম হচ্ছে আলমুল আখিরাহ, আলমে আখিরাহ, পরজগৎ, পরকাল জগৎ। আমরা সর্বপ্রথম রূহের জগতে ছিলাম। সেই রূহের জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতা এবং মাতার মাধ্যমে এই আলমে আজসামের মধ্যে পিতামাতার মাধ্যম হয়ে মার গর্ভে 4 মাস থাকার পরে আল্লাহ তাআলা আমাদের ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন, রূহ দান করেছেন। কেন রূহ দান করলেন? যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের হুকুমদাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি এই জমিনের মালিক। সুতরাং আপনার সবকিছু আমরা বিনা বাক্যে মেনে নেব। এই স্বীকারোক্তি আমরা রূহের জগতে দিয়েছিলাম। আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেই স্বীকারোক্তির উপর আমরা অচল, সেই স্বীকারোক্তির উপর আমরা অটল থাকি কিনা, অবিচল থাকি কিনা, অনড় থাকি কিনা, দৃঢ় থাকি কিনা, সেই জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, যে তোমাদেরকে আবারও আমি আখিরাতের জন্য নিয়ে আসব, যে জগতের মধ্যে রয়েছে তোমাদের জন্য শান্তি আর শান্তি, আরাম আর আরাম। সব ধরনের নাজ নেয়ামত যেখানে রয়েছে, সেই নাজ নেয়ামত পেতে হলে আমার স্বীকারোক্তি অনুযায়ী তোমরা আমাকে মানতে হবে। সংক্ষিপ্ত সময়ের জন্য তোমাদেরকে আলমে আজসামের মধ্যে পাঠাচ্ছি, বস্তু জগতে পাঠাচ্ছি। সেই সংক্ষিপ্ত সময়টা কত হবে? কারো 60, কারো 70, কারো 80, কারো 80, কারো 90, কারো 100, কারো 110, কারো 120। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি সন্তুষ্ট করতে হবে আল্লাহ তাআলার প্রিয় হাবিবের সুন্নাহ অনুযায়ী। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেই জগতে যেতে হলে আমাদের রূহটাকে আবার নিয়ে যেতে হবে, আমাদেরকে মৃত্যু দিতে হবে। মাতায়া মুতু অর্থ মৃত্যুবরণ করা, নিষ্প্রাণ হওয়া, নির্জীব হওয়া, লাশ হয়ে যাওয়া।
সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেই মৃত্যুর জন্য আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া কোনো কিছুই ভালো হয় না, প্রস্তুতি ছাড়া কোনো কিছুই করা যায় না। প্রত্যেকটা জিনিসের প্রস্তুতি নিতে হয়। 2 দিনের সফর করলেও একটা প্রস্তুতি নিতে হয়, 1 দিনের সফর করলেও একটা প্রস্তুতি নিতে হয়। তাহলে যেই জগতের শুরু আছে শেষ নেই, সেই জগতের কি কোনো প্রস্তুতি নাই? হুজুর, সেই জগতের কি কোনো প্রস্তুতি আছে? প্রস্তুতি হ্যাঁ, অবশ্যই আমাদেরকে নিতে হবে। সেই প্রস্তুতি সম্পর্কে আল্লাহ তাআলার প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতু ক্বাবলা আন তামুত ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তাআলার হাবিব বলেন, মুতু, তোমরা মরে যাও, তোমরা মরো, ক্বাবলা আন তামুতু, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত যেই দিন মৃত্যু দিবে, সেই মৃত্যুর আগেই তোমরা মরে যাও। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, নিজে নিজে মরা, এটাকে বলা হয় আত্মহত্যা। এটা তো ইসলামে হারাম। তাহলে আল্লাহ তাআলার হাবিব কেন আমাদেরকে মরতে বললেন? আল্লাহ তাআলার হাবিব বললেন, মুতু, তোমরা মরে যাও। এই হাদিসের 2টা অর্থ। 1 নম্বরে মৃত্যুবরণ করার অর্থ হচ্ছে আমার কুরিপুগুলোকে মেরে ফেলা, আমার কুরিপুগুলোকে মেরে ফেলা। যত ধরনের গুনাহ করার ইচ্ছা, খাহেশ, মনোবাসনা আছে, সকল ধরনের গুনাহ করার মনোবাসনা, খাহেশ, ইচ্ছাকে মেরে ফেলা। মরলে যেমনি ভাবে গুনাহ করা যায় না, মৃত্যুবরণ করলে যেমনি ভাবে গুনাহ করা যায় না, মানুষটা গুনাহ করতে পারে না, কোনো কিছুই করতে পারে না। এ কথাটাই আল্লাহ তাআলার হাবিব বলেন, মরে যাও, অর্থাৎ তোমার গুনাহ করার সকল স্পৃহাকে তুমি মেরে ফেলো। মারলেই সকল থেকে সব গুনাহগুলোকে যদি মেরে ফেলো, তাহলেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিলে। যদি গুনাহগুলো করতে থাকো, তাহলে তুমি মৃত্যুর প্রস্তুতি নিলে না। যদি মৃত্যুর প্রস্তুতি না নাও, তাহলে আসল মৃত্যুটা তোমার জন্য বড় ভয়াবহ হবে, ভয়ঙ্কর হবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যুবরণ করার 1 নম্বর অর্থ, আল্লাহ তাআলার হাবিব যে বললেন তোমরা মরে যাও, 1 নম্বর অর্থ হচ্ছে তোমার সকল গুনাহ করার রিপুগুলোকে মেরে ফেলো, কোনো ধরনের গুনাহই করা যাবে না। 2 নম্বর অর্থ হচ্ছে মৃত্যুবরণ করার অর্থ, মরে যাও, এর 2 নম্বর অর্থ হচ্ছে মৃত্যুর জন্য ধ্যান করো, মৃত্যুর জন্য ধ্যান করতে থাকো, মুরাকাবা করতে থাকো। তুমি মনে করো যে তুমি মরে গেছো, তোমার ইন্তেকাল হয়েছে, তোমার জন্য বাজার থেকে কাপড়, জানাজার কাপড় আনা হয়েছে, কাফনের কাপড় আনা হয়েছে, তোমাকে গোসল দেওয়া হবে, তোমার লাশটা খাটের মধ্যে উঠানো হবে, তোমাকে কবরে নেওয়া হবে, কবরে নিলে তোমাকে সওয়াল জবাব করা হবে। এই ভাবনা, এই চিন্তা, এই খেয়াল তোমার অন্তরে সদা পোষো। এই চিন্তা যদি কেউ সদা অন্তরে লালন করে, সে কি কখনো গুনাহ করতে পারবে? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যুর খেয়াল, মৃত্যুর চিন্তা অন্তরে লালন করা, যে আমি যদি মরে যাই তাহলে আমার কি অবস্থাটা হবে। কাফন পড়ানো হবে, আমার কোনো শক্তি থাকবে না, আমার হাত লড়াচড়া করতে পারবে না, পা লড়াচড়া করবে না, পা নড়াচড়া করবে না। সুতরাং
সেই মৃত্যুর ধ্যান খেয়াল অন্তরের মধ্যে মোরাকাবা করা। এটাকেই বলেছেন আল্লাহ তাআলার হাবিব, মুতু ওয়ালা তামুত, মরো তোমরা মৃত্যু আসার আগে। মৃত্যু আসার আগে যদি মরতে পারো তাহলে তোমার আসল মরণটা সহজ হবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার মসনবী শরফের মধ্যে এই বিষয়ে যে মৃত্যুর আগে মরো অনেকগুলো কবিতা নিয়ে এসেছেন। ওই মসনবী শরীফের ব্যাখ্যা করেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যার নাম হচ্ছে কালিদে মসনবী। প্রথম দিক দিয়ে কয়েকটা খণ্ডের ব্যাখ্যা বা তরজমা অনুবাদ করেছেন আল্লামা মামুনুল হক রহমতুল্লাহ দামাত বরকাতুহুমের আব্বাজান শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই। মুসলমান ভাইয়েরা আমার, এক সওদাগর ছিল। সেই সওদাগর ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাইতেন, সফর করতেন। সেই সফর অবস্থায় সফরে যাওয়ার আগে তার ঘরের থেকে যত তাহার পরিবার পরিজন আছে সকলদেরকে বলতেন, তোমাদের কি লাগবে বলো, আমি নিয়ে আসবো, তোমাদের মনোবাসনা পূরণ করব, আমি সফরে যাচ্ছি ব্যবসার উদ্দেশ্যে, বিভিন্ন দেশে যাইতেন। সুতরাং সকলদের থেকে বলতেন, আমি তোমাদের জন্য কি আনবো, কার কি লাগবে বলো। তখন সকলেই যার যার প্রয়োজনের কথা ব্যক্ত করতেন। সেই সওদাগরের একটি পোষ্য পাখি ছিল, ময়না। সেই ময়নাটাকে জিজ্ঞাসা করলো, তোমার কিছু লাগবে কিনা? তখন সেই ময়নাটা বলল, আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশে যদি আমার স্বজাতি ভাই দেখেন তাহলে তাদেরকে বলবেন আমি খাঁচার মধ্যে বন্দি জীবন যাপন করতেছি, অনেক কষ্টে আছি, আমার কোনো উপায় আছে কিনা আপনি তাদের কাছে এই সংবাদটা পৌঁছাবেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেই সওদাগর সকলের প্রয়োজনগুলো পূরণ করলেন, সকলের সবকিছু কেনাকাটা করলেন। হঠাৎ করে মনে হলো, হায় রে, আমার ময়না না বলল তাহার স্বজাতি যদি কোনো পাখি পাওয়া যায় তাদের কাছে তার অবস্থানটা, তার পরিস্থিতিটা ব্যক্ত করার জন্য। সুতরাং সে বলল, ও ময়না পাখিরা, আমার একটা ময়না আছে খাঁচার মধ্যে বন্দি করে, আমি তাকে লালন পালন করতেছি, পোষ্য করতেছি। সুতরাং সে বলছে যে সে খাঁচার মধ্যে আছে, সুতরাং তার অবস্থা সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য বলেছি। যেই বললেন যে খাঁচার মধ্যে সে বন্দি জীবন যাপন করতেছে, ওই ডাল থেকে একটা পাখি তাহার ডানাগুলো এরকম ভাবে নড়াচড়া করতে করতে তরপাতে তরপাতে সে জমিনের মধ্যে পড়ে গেল, পড়ে সে মারা গেল। এই সংবাদ শোনার সাথে সাথে পাখিটা জমিনে পড়ে মারা গেল। সে এখন আফসোস করতেছে, হায় রে, আমি কি সংবাদ দিলাম, আমার সংবাদের কারণে একটা জ্যান্ত পাখি মরে গেল। সুতরাং আমার সংবাদটা তো দুঃসংবাদ, এটা তো ভালো কোনো সংবাদ নয়। এই জন্য সে আফসোস করতে লাগলেন, আফসোস করতে লাগলেন। পরিশেষে সে সফর থেকে ফিরে এসে বাড়িতে আসলেন। সফর থেকে ফিরে বাড়িতে আসলেন। বাড়ি থেকে এসে তার পাখির কাছে যখন গেলেন তখন পাখি বলল, আমি আপনাকে একটা সংবাদ দিয়েছিলাম, সেই সংবাদ কি আপনার স্বজাতি পাখির কাছে পৌঁছিয়েছিলেন? বলে, হ্যাঁ, দুঃখের সংবাদ। আমি যখন তোমার সংবাদটা পৌঁছিয়েছি যে তুমি বন্দি খাঁচার মধ্যে আছো, বন্দি জীবন যাপন করতেছ, এই সংবাদটা পাওয়ার সাথে সাথে ওই গাছের ডাল থেকে একটা পাখি তাহার ডানাগুলোকে নড়াচড়া করতে করতে সে জমিনের মধ্যে পড়ে মারা যায়। সেই সংবাদ শুনে সাথে সাথে মারা গেল। সুতরাং এই সংবাদটা তো বড় খারাপ, আমি এই সংবাদটা দেওয়ার কারণে সে মরে গেল। সাথে সাথে সংবাদ শুনে ওই খাঁচার পাখিও
তাহার ডানাগুলোকে নড়াচড়া করতে করতে সে খাঁচার মধ্যে মারা যায়। সওদাগর তো আফসোস করতেছে, হায় রে, আমি কি সংবাদ দিলাম। এক সংবাদে বিনদেশের পাখি মারা গেল, আর এই সংবাদে আমার খাঁচার পাখিও মারা গেলে, অত আদরের পোষ্য পাখি, আমি এটাকে কিভাবে সহ্য করি। এই পাখি যে মারা গেল আমি তো সহ্য করতে পারতেছি না। সুতরাং এই সংবাদটা কেমন হলো যে সংবাদের সাথে সাথে আমার পাখিটা মারা গেল। সুতরাং পাখি যেহেতু মারা গেছে, সে খাঁচা খুলে পাখিকে নিক্ষেপ করলো, ফেলে দিল। পাখিটাকে ফেলে দিল জমিনের মধ্যে। ফেলে দেওয়ার সাথে সাথে পাখিটা উড়াল দিয়ে গাছের ডালায় গিয়ে বসে গেল। সুবহানাল্লাহ। পাখিটা সাথে সাথে উড়াল দিয়ে গাছের ডালায় বসে গেল। আর সওদাগর বলল, এটা কেমনে, কিভাবে হলো? তখন সেই পাখি বলল, আমার মালিক সেই পাখিটা আমাকে শিক্ষা দিয়েছে, যদি তুমি এই খাঁচা থেকে, বন্দি থেকে মুক্ত জীবন চাও, স্বাধীন জীবন চাও, তাহলে তোমাকে আসল মৃত্যুর আগে তোমাকে মৃত্যুর বাহানা তৈরি করতে হবে। তুমি যদি এই খাঁচা থেকে, বন্দি জীবন থেকে স্বাধীন জীবন চাও, তাহলে মৃত্যুর আগে তোমার মৃত্যুর ভান করতে হবে। তাহলেই তুমি আসল জীবন, তোমার এই স্বাধীন জীবন পাবে। এই খাঁচা থেকে মুক্তি অবস্থায় তুমি বাঁচতে পারবে। সুতরাং ও আমার মালিক, আমাকে ওই পাখি শিখিয়েছে, তুমি এই মৃত্যুর বান ধরলেই তোমার এই খাঁচার জীবন থেকে মুক্তি পাবা। সুতরাং আমার মালিক, আপনি যে দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, আপনিও যদি আল্লাহ তাআলার কাছে আসল মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চান, আসল মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান, সাকরাতুল মাউত থেকে বাঁচতে চান, তাহলে আপনাকেও আসল মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আসল মৃত্যুর আগে আপনাকে মৃত্যুর জন্য তৈয়ারি নিতে হবে। তাহলে মৃত্যুর জন্য তৈয়ারি দুইটা জিনিস আমরা আলোচনার শুরুতেই বলেছি। সুতরাং ওই দুইটা জিনিস স্মরণ রাখলে আমাদের আলোচনা সহজ হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, যার জান আছে, যার জীবন আছে, প্রত্যেকটা জানদার ব্যক্তি বস্তুকেই মৃত্যুর স্বাদ আস্বাদন অবশ্যই করতেই হবে। সুতরাং দুনিয়ার সব কিছুর মধ্যে মতনৈক্য আছে, মতভেদ আছে। এমন একটা জিনিস, যে জিনিসটার নাম মৃত্যু, সেই জিনিসটার ব্যাপারে কোনো মতানৈক্য নাই। চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে নাসারা হোক, চাই সে ইহুদি হোক, চাই সে বিধর্মী হোক, চাই সে নাস্তিক হোক, চাই সে মুরতাদ হোক, চাই সে যোগী চাকমা, যে কেন হোক না কেন, যে কেউ হোক না কেন, সকলেই এই মৃত্যুকে বিনা বাক্যে নির্দ্বিধায় মেনে নেয় যে মৃত্যু সকলকেই বরণ করতেই হবে। সুতরাং প্রত্যেকটা জিনিসের মধ্যে মতভেদ আছে। আল্লাহ তাআলাকে নিয়েও মতভেদ আছে। কেউ বলেন তৃত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, হিন্দুরা 33 দেবতায় বিশ্বাসী, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সন্তান বলে দাবি করে। সুতরাং বিভিন্ন পেশার লোকেরা আল্লাহ তাআলাকে বহুত্ববাদ বলে বিশ্বাস করে। আল্লাহ তাআলার নবীকে নিয়েও মতানৈক্য করে। কি মতানৈক্য? তারা বলে আল্লাহ তাআলার নবী শেষ নবী নয়, নাউজুবিল্লাহ।
সুতরাং আল্লাহ তাআলার নবীকে নিয়েও মতানৈক্য করে একটা জিনিস এমন আছে যেই জিনিসটার মধ্যে কোনো মতানৈক্য নাই, সেটাই হচ্ছে চরম সত্য মৃত্যু। সুতরাং আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তুমি এই বস্তু জগতে যে আমল করেছো সেই আমলের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইয়াউমুল জাযা প্রতিদানের দিন দিবেন। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হলো, আউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত সফলকাম। আর জেনে রাখো, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যেই জগৎকে পাওয়ার জন্য, যেই জগতের একটু শান্তি পাওয়ার জন্য তুমি ঘুর ঘুর করে ঘুরতেছ, সেটা ধোঁকা বই আর কিছুই নয়। যেই জগৎকে পাওয়ার জন্য তুমি ঘুর ঘুর করতেছ, সেই জগতের দাম আল্লাহ তাআলার কাছে নেই। তুমি যদি দুনিয়ার সবকিছু পেয়ে যাও, তাহলে বিন্দু মাত্র পেলে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই মৃত্যুর মাধ্যমে আমাদের পরকালে যাত্রা দিতে হবে। যেই জগৎকে নিয়ে আমরা ব্যস্ত আছি, সেই জগৎ আমাদের জন্য কিছুই শান্তি বয়ে আনবে না। এই জগৎটা হচ্ছে ধোঁকা, এই জগৎটা হচ্ছে প্রতারণা, এই জগৎটা হচ্ছে খেলতামাশার জগৎ। আল্লাহ তাআলার এক বুজুর্গ স্বপ্নে দেখতেছেন যে একজন ব্যক্তি একটা হরিণকে শিকার করার জন্য তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। যখন এই শিকারের জন্য দৌড়াচ্ছে, ওই ব্যক্তিটাকে একটা সিংহ ধরে তাহাকে ছিন্ন ভিন্ন করে তাহাকে ওই জায়গাতেই তাহাকে মেরে ফেললো, হত্যা করলো। সে আল্লাহর ওলি বলেন, একটা নয় দুইটা নয়, এভাবে আমি দেখলাম যে ব্যক্তি ওই হরিণকে শিকার করার জন্য যায়, সেই ব্যক্তিটাকেই ওই সিংহ হত্যা করতেছে। সুতরাং এমনি ভাবে আমি দেখতে পাইলাম একটা নয় দুইটা নয়, 100 জন ব্যক্তি ওই হরিণকে শিকার করার জন্য যাচ্ছে, আর সিংহ ওই ব্যক্তিগুলোকে হত্যা করছে। আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম, এটা এমন কেন? তুমি কেন এভাবে মানুষগুলোকে হত্যা করছো? তখন সে আল্লাহ তাআলার ওলি বলেন, আমাকে সেই সিংহ জবাব দিল, আমি তো মূলত সিংহ নই, আমি হচ্ছি সিংহ বেশধারী মালাকুল মাউত ফেরেশতা। আর যে ব্যক্তি হরিণের পিছনে দৌড়াচ্ছে সে হচ্ছে দুনিয়াদার, আর এই হরিণটা হচ্ছে দুনিয়া। সুতরাং মানুষ দুনিয়াদার গুলো হরিণের পিছনে দৌড়াতে দৌড়াতে তার জীবনটাকে শেষ করছে, আর আমি মালাকুল মাউত নির্দিষ্ট সময়ে তার জান কবজ করছি। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা বই কিছুই নয়। এই যে টাকা পয়সা দেখতেছি, এই যে বাড়ি গাড়ি দেখতেছি, এই যে ধন সম্পদ দেখতেছি, এগুলো কিছুই না। যখন আমার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, তখন বুঝে আসবে, হায় সব তো বেকার, সব বেকার, সব বেকার। যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে মুসলমান ভাইয়েরা আমার, তখন আফসোস করতে থাকবে মৃত্যু ব্যক্তি। আর যদি বৎকার হয়, তাহলে তার তো অবস্থা বড় করুণ, তার অবস্থা বড় করুণ হবে। মুসলমান ভাইয়েরা আমার, যখন সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, যদি বৎকার হয়, সাইয়েদুনা ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মালাকুল মাউত, তুমি যখন বৎকারের জান কবজ করবে তখন তোমার আকৃতিটা কেমন হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মাউত বললেন, হে মালাকুল মাউত, ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, বৎকার ব্যক্তির কাছে যে সুরতটা, যে বেশটা ধারণ করি, এটাকে যদি আপনাকে দেখাই তাহলে আপনি সহ্য করতে পারবেন না। কয় না, আমি দেখতে চাই। কয় আপনি একটু চোখ বন্ধ করেন, আমি বৎকারের কাছে যখন মৃত্যুর দূত হয়ে যাই তখন কি বেশ ধারণ করি, আপনি চোখ বন্ধ করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন। তিনি তৎক্ষণাৎ ওই বৎকার ব্যক্তির কাছে যে মৃত্যু দূত হয়ে যান ওই বেশ ধারণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখ খুলে তাকালেন, ওই মালাকুল মাউতের বৎসরত দেখে সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি দেখলাম ভীষণ বড় আকৃতির একটি দত্তর ন্যায়, যার লোমগুলো দাঁড়ানো খাড়া খাড়া, তার শরীর থেকে বিশ্রী গন্ধ ছড়াচ্ছে, শরীর থেকে বিশ্রী গন্ধ ছড়াচ্ছে, তার নখগুলো অনেক বড় বড়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বৎকার ব্যক্তির মৃত্যুর কষ্টের জন্য মালাকুল মাউতের এই বেশটাই যথেষ্ট। হাদিসের মধ্যে আসছে, যখন বৎকারের মৃত্যু কবজ করার জন্য, জান কবজ করার জন্য মালাকুল মাউত আসেন, তখন জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে আসেন। প্রত্যেকের হাতে জাহান্নামের গুরজু থাকে আঘাত করার জন্য। ওই ফেরেশতা এসেই তাকে আঘাত করতে থাকে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে মালাকুল মাউত হচ্ছে একজন, সুতরাং সেই মালাকুল মাউত একই সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় এত মানুষকে জান কবজ কিভাবে করে? এই একটা প্রশ্ন আমাদের মধ্যে অনেকের ঘুরপাক খায়। এই প্রশ্নের উত্তর অনেকগুলো আছে। একটা উত্তর দেই, সেটা হচ্ছে, আমাদের সামনে যদি একটা খাবারের প্লেট থাকে, সেই খাবারের প্লেটের মধ্যে যদি বিভিন্ন ধরনের খাবার থাকে, তাহলে আমি একই সময়ে, আমার প্লেটটা যেহেতু আমার সামনে, সুতরাং একই সময়ে আমি বিভিন্ন ধরনের খাবার এক সময়ে আমি খেতে পারি। ঠিক তদ্রূপভাবে এই বিশ্ব জগৎটা মালাকুল মাউতের কাছে একটা প্লেটের ন্যায়। কত বড় মালাকুল মাউত! সম্পূর্ণ জগৎটা মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা প্লেটের মতো। সুতরাং সম্পূর্ণ জগৎটা যদি একটা প্লেটের মতো হয়, তাহলে তিনি একই সময়ে বিভিন্ন মানুষের রূহ কব্জ করাটা এটা কোনো কঠিন বিষয় নয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যখন একজন বৎকারের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে, তখন সে ছটফট ছটফট করতে থাকবে, আর সে ভাবতে থাকবে সব তো মিথ্যা, সব মিথ্যা। মৃত্যু যন্ত্রণা, আল্লাহ তাআলার হাবিব বলেন, মৃত্যু যন্ত্রণা এত কঠিন হওয়ার কারণ হচ্ছে তাহা সে বিচ্ছেদ হচ্ছে, জুদা হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে, সবগুলো জিনিস থেকে সে পৃথক হয়ে যাচ্ছে। বিচ্ছেদ জিনিসটা বড়ই কঠিন। আল্লাহ তাআলার হাবিব যখন প্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ তাআলার নির্দেশে, তখন তিনি বারবার মক্কাতুল মুকাররমার দিকে তাকাচ্ছিলেন, বারবার তাকাচ্ছিলেন, আর চোখের পানিগুলো জরজর করে পড়ছিল। আরে আমার মাতৃভূমি, আজকে আমার ভাই বন্ধুরা আমাকে আমার মাতৃভূমি থেকে তাড়িয়ে দিচ্ছে। সুতরাং মৃত্যু যন্ত্রণা কঠিন হওয়ার কারণ হচ্ছে বিচ্ছেদ, পৃথক হওয়া, জুদা হওয়া। তার থেকে সবগুলো জিনিস জুদা হয়ে যাচ্ছে। যখন তার মৃত্যুর গড়গড়া শুরু হয়,
তখন তার থেকে সব জুদা হয়ে যাচ্ছে। তখন সে চোখ বড় বড় করে বিভিন্ন জিনিসের দিকে তাকাতে থাকে। আর আমরা বাস্তবে মনে করি হয়তো আমাদেরকে খুঁজতেছি। আমরা মনে করি আমাদেরকে মনে হয় আমাদের মৃত্যু পথযাত্রী খুঁজতেছে। তখন মৃত্যু পথযাত্রীর সন্তান এসে বলে, আব্বা আমি তো অমুকে, আমি আপনার ছেলে অমুক। অন্য ছেলে এসে বলে, আব্বা আপনি কি আমাকে খুঁজছেন, আমি তো আপনার ছেলে অমুক। স্ত্রী এসে বলে, ওগো প্রিয় আমি তো তোমার স্ত্রী, প্রিয় স্ত্রী। মা এসে বলে, ওগো হে আমার সন্তান, তুমি এমনি চোখ বড় বড় করে কোথায় তাকাচ্ছ, কাকে খুঁজছ? তখন তার চোখের পানিগুলো জর্জর করে পড়তে থাকে চোখের কোনাবে। সে আফসোস করতে থাকে, হায় রে আমি তো কাউকে খুঁজছি না। আমি আজকে বুঝতেছি 70 বছর পর্যন্ত আমি যে চেষ্টা মেহনত করে আমি আমার সন্তানগুলোদেরকে সম্মানিত করলাম, তাদেরকে এরকম ভাবে তাদেরকে সম্মানিত করলাম, তাদের কেরিয়ার গড়লাম, এখন তো দেখি আমার কেরিয়ারই মিথ্যা। এখন তো দেখছি সবই মিথ্যা, আমার কোনো কিছুই কাজে আসতেছে না। আমার ছেলে আমার কাজে আসতেছে না, আমার মেয়ে আমার কাজে আসতেছে না, আমার স্ত্রী আমার কাজে আসতেছে না, আমার বাড়ি আমার কাজে আসতেছে না। এই যে কোটি কোটি টাকা ব্যয় করে ধানমন্ডিতে, বনানীতে, গুলশানে আমি বাড়ি করলাম, চুরি ডাকাতি করে বাড়ি করলাম, এখন তো বাড়ি আমার বিন্দু পরিমাণও কাজে আসতেছে না। আমার ছেলে মেয়েদেরকে লালন পালন করার জন্য কত চুরি করলাম, কত মিথ্যা বললাম, কত গুনাহ করলাম, কত ধরনের গীবত করলাম, কত ধরনের চাঁদাবাজি করলাম। এখন তো দেখতেছি আমি খালি হাতে রওনা দিলাম। এখন তো দেখতেছি সেই যে চিরজীবন, যে জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলার হাবিব বললেন, বারবার বললেন, আকসিরুজ যিকরা আযিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। কেননা মৃত্যু দুনিয়ার এই বুক বিলাসের অহমিকার, বুক বিলাসের এই ধোঁকার জীবনকে তুচ্ছ করে দেয়, আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়টাকে সহজ করে দেয়। সুতরাং মুসলমান ভাইরা আমার, তখন সে চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাতে থাকে আর দেখতেছে আমার তো কোনো কিছুই কাজে আসতেছে না, আমার বাড়ি কাজে আসতেছে না, আমার স্ত্রী কাজে আসতেছে না, আমার ধন সম্পদ কাজে আসতেছে না। এখন তো আমি বিনা আমলে গুনাহগুলো নিয়ে ওই কবরের জন্য রওনা দিলাম। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সে দেখতেছে তাহার কোনো আমলই নাই, কি নিয়ে সে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবে, উপস্থিতি দিবে। এই জন্য সে পেরেশান, হতাশাগ্রস্ত, আফসোস করতে থাকে, আফসোস করতে থাকে। এরই মধ্যে এক পা তার আরেক পা থেকে বিদায় নিতে থাকে। ডান পা তাকে সালাম দেয়, সালাম দিয়ে বলে, আমি তোমার থেকে বিদায় নিলাম, দেখা হবে কিয়ামতের ময়দানে। বাম পা সালাম দিয়ে বলে, আমি তোমার থেকে বিদায় নিলাম, দেখা হবে কিয়ামতের ময়দানে। এরকম ভাবে ডান হাত বাম হাত থেকে বিদায় নেয়, ডান চোখ বাম চোখ থেকে বিদায় নেয়, আমি তোমার থেকে বিদায় নিলাম, দেখা হবে হাশরের ময়দানে। এভাবে একটা অঙ্গ আরেকটা অঙ্গ থেকে বিদায় নিতে থাকে। আর যখন তার সামনে এসে ভীষণ আকৃতির, বিশ্রী আকৃতির দত্ত স্বরূপ ওই মালাকুল মাউত তার সামনে এসে উপস্থিত হয়, তাহার চোখগুলো এরকম ভাবে উল্টানি খাইতে থাকে। এত বছরে তার আমল নামাকে তার সামনে তুলে ধরা হয়। টিভির মধ্যে যেমনি ভাবে আমরা দেখতে পারি, মোবাইলের মধ্যে যেমনি ভাবে আমরা দেখতে পারি, প্রজেক্টরের মধ্যে যেরকম ভাবে আমরা ছবিগুলো দেখি, ঠিক তদ্রূপ ভাবে তাহার 60 থেকে 70 বছরের আমল নামা তার চোখের সামনে তুলে ধরা হবে। হায় হায় আফসোস, আমি তো একটা নেক আমলও করি নাই, আর এমন কোনো বদ আমল নাই যে আমি ছাড়ি নাই। এমন কোনো বদ আমল নাই যে আমি ছাড়ি নাই, সবই তো আমার আমল নামা দেখা যাচ্ছে। ওই যে চুরি করলাম শিশুকালে, ডাব চুরি করলাম, ওই যে মানুষের পুকুরের মাছ চুরি করলাম,
ওই যে আমি আরেক মানুষের গীবত করলাম, ওই যে পিতা মাতাকে কষ্ট দিলাম, ব্যাংকে আমি যে টাকা চুরি করলাম, মানুষের এরকম ভাবে আমার ডিউটি যে ফাঁকি দিলাম, এই যে 8 ঘন্টা ডিউটি দেওয়ার কথা আমি 7 ঘন্টা ডিউটি দিলাম, সবগুলোই সে দেখতে পাবে। দেখার সাথে সাথে চোখের পানিগুলো জর করে পড়তে থাকবে, দেখবে তার কোনো উপায় নাই। এত বছরে তার সামনে জাহান্নামকে তুলে ধরা হবে। এই যে দেখো জান্নাত, এই যে জাহান্নাম, তুমি যদি ভালো আমল করতা তাহলে তোমার জন্য জান্নাত প্রস্তুত ছিল, তুমি খারাপ আমল করেছ, এই ভয়াবহ জাহান্নাম তোমার জন্য প্রস্তুত আছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, একটু চিন্তা করি, একটু ফিকির করি, আমার যদি মৃত্যুটা এমন ভাবে আসে তাহলে আমার কি অবস্থা হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই বয়ান থেকে আমরা এখন থেকেই মৃত্যুর জন্য তৈরি নিয়ে নেই, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেই, সকল ধরনের গুনাহগুলো ছেড়ে দেই, আর মৃত্যুর মোরাকাবা প্রত্যেক দিন কমপক্ষে 20 বার করতে থাকি, তাহলে আমার জন্য শহীদি মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি প্রত্যহ 20 বার মৃত্যুর স্মরণ করবে, মৃত্যুর ধ্যান ধারণা করবে, মোরাকাবা করবে, সে যদি ওই দিন মারা যায় তাহলে তাহার জন্য শহীদি মরণ। সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, একটু চিন্তা করি, আমি 40 বছর পাড়ি দিলাম, 50 বছর শেষ করলাম, আমি কতটুকু কবরের জন্য সামান তৈরি করতে পারলাম। নিজের একটু চিন্তা করি, কোনোদিন তো হিসাব নেই নাই। সে কথাটা আল্লাহ তাআলার হাবিব হাদিসের অপর পার্শ্বে বলেন, ওয়াহাসিবু ক্বাবলা তুহাসাবু, আর তুমি নিজের আমলনামার হিসাব নাও ওই দিন আসার আগে আগে, যেই দিন আল্লাহ তাআলা তোমার আমলনামার হিসাব নিবে। ওই দিন যদি হিসাব নেয়, কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেক দিন রাতে শোয়ার সময় একটু তুমি চিন্তা করো, সকাল থেকে ঘুমের আগ পর্যন্ত কয়টা গুনাহ করেছ, কয়জনকে ধোঁকা দিয়েছ, কার কার দোকান থেকে, কার কার কারখানা থেকে চাঁদাবাজি করেছ, একটু হিসাব নাও। যদি হিসাব নিতে পারো তাহলে আখিরাতের হিসাব সহজ হয়ে যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই মৃত্যুটা বৎকারের জন্য বড় কঠিন হবে, বড় কঠিন হবে। সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা মুজিজা ছিল, তিনি মৃত্যু মানুষকে জীবন দিতে পারতেন। যদি তিনি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও, সাথে সাথে আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যেতেন। তিনি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন মানুষ একটা মাথার খুলি নিয়ে লাচ্চাচ্ছে, খেলা করতেছে। সুতরাং তিনি ভাবতেছেন, হায় রে মানুষ, জীবিত অবস্থায় তোর না কত সম্মান ছিল, তুই না কত বাহাদুরি করতি, তুই না কত তাকাব্বুরি করতি, তুই না কত অহংকারী করতি, তুই চেয়ারম্যান ছিলি, তুই বাদশা ছিলি, তুই এরকম ভাবে বিভিন্ন ধরনের পদের অধিকারী ছিলি, আজকে তোর খুলি নিয়ে মানুষে খেলছে। সুতরাং সেই খুলিকে বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। সাথে সাথে সেই খুলিটার মধ্যে আল্লাহ তাআলা গোশত মাংস সব দিলেন, সে দাঁড়িয়ে গেল। তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মৃত্যু হয়েছে কত বছর? কয় আমার মৃত্যু হয়েছে 50 বছর। কয় তোমার মৃত্যুর স্বাদটা একটু বলতে পারো কি? কয় হ্যাঁ, 50 বছর হলো মৃত্যুর যেই যন্ত্রণা, আজও পর্যন্ত আমার হৃদয় থেকে মৃত্যুর যন্ত্রণা দূর হয় নাই, এমনকি কিয়ামত পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমার থেকে বিদরিত হবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেই মৃত্যুর যন্ত্রণাগুলোকে হাদিস থেকে আমরা বললাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। হে আমার প্রিয় হাবিব, আপনি যদি জালেমদের মৃত্যুর যন্ত্রণা দেখতেন,
ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, ইদিজ জালিমুনা ফি গামারাতিল মাউত, যখন জালেমদের মৃত্যু যন্ত্রণা থাকবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতা তাহার দিকে তাহার জানটাকে কবজ করার জন্য হাত বাড়াবেন, হাত সম্প্রসারিত করবেন, আখরিজু আনফুসাকুম, আর তাকে বলবেন তোমার জানটাকে, রূহটাকে আমাকে দিয়ে দাও। সেই রূহটা ছটফট ছটফট করতে থাকবে, দৌড়াতে থাকবে, একবার রগের ভিতর গিয়ে ঢুকবে, একবার গোশতের ভিতর গিয়ে ঢুকবে, একবার মাথায় যাবে, একবার পায়ের দিকে যাবে, ছটফট করে দৌড়াতে থাকবে। এমন সময় জাহান্নাম থেকে যে ফেরেশতারা আগুনের অঙ্গারের যে থালাটা নিয়ে এসেছিল, কাফনের যে থালাটা নিয়ে এসেছিল, সেই থালাটা তার থুতুরির নিচে তুলে ধরবে। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে অদ্য তোমাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। তাকে এমন বাড়ি দিবেন জাহান্নামের গুর্জু দিয়ে। আল্লাহ তাআলার হাবিব বলেন, একটা ভিজা কম্বলকে যদি কাঁটাদার গাছের মধ্যে রাখা হয়, সেই কাঁটাদার গাছ থেকে যদি ভিজা কম্বলটাকে টেনে আনা হয়, তাহলে ওই কম্বলটা ছিন্ন ভিন্ন হয়ে আসবে। ঠিক তদ্রুপ ভাবে যখন ওই বৎকারের রুটা যাইতে চাবে না এত শাস্তি দেখার পরে, তখন ওই বৎকার রুটার দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে এদিক সেদিক। তখন মালাকুল মউত এমন জোরে টান দিবেন, এমন জোরে টান দিবেন, তাহার সম্পূর্ণ শরীরের রগগুলো লিকুইড হয়ে যাবে, জল হয়ে যাবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেন হবে? কেননা সে আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করত, আল্লাহ তাআলাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, আল্লাহ তাআলার কথাগুলো মানত না। কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং সে আল্লাহ তাআলার নিদর্শনাবলী নিয়ে উদ্ধত্তপূর্ণ আচরণ করত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। হে নবী, আপনি যদি দেখতেন যখন কাফের সম্প্রদায়ের রূহকে মালাইকা ফেরেশতা টান দিবে বের করার জন্য, ইয়াদরিবুনা উজুহাহুম, তার চেহারার মধ্যে জাহান্নামের গুর্জু দিয়ে আঘাত করবে, ওয়াদবারহুম, তার পশ্চাৎদেশে আঘাত করবে, ওয়াযুকু আযাবাল হারিক, আর তাকে বলা হবে আজকে আস্বাদন করো জাহান্নামের প্রজ্বলিত আগুনের স্বাদ। তারপরে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে একই কথা বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, কিভাবে সেই দিন মালাইকা ফেরেশতা তাদের জানগুলোকে কব্জ করবে, ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের চেহারার মধ্যে আঘাত করবে, ওয়া আদবারহুম, তাদের পশ্চাৎ দেশে আঘাত করবে। যালিকা বিআন্নাহুম মুত্তাবাউ মা আসখাতাল্লাহ, কেন আঘাত করবে? যে আল্লাহ তাআলা যেটাকে অপছন্দ করতে সেটাকেই তারা পছন্দ করতেন, সেটাকেই তারা অনুসরণ করতেন। আল্লাহ তাআলা মিথ্যাকে অপছন্দ করে তারা বেশি বেশি মিথ্যা বলতেন, আল্লাহ তাআলা কুফরিকে অপছন্দ করে তারা বেশি বেশি কুফর করতেন। সুতরাং যত ধরনের অপছন্দ আছে, এই জন্য তাদের আজকে এই শাস্তি। ওয়াকারিহু রিদওয়ানাহু, এবং আল্লাহ তাআলা যেটাকে অপছন্দ করতেন সেটাকে তারা পছন্দ করতেন। ফাআহবাতা আ'মালাহুম, এই আমলের কারণে তাদের আমলগুলো, এই ধরনের পরিস্থিতির কারণে তাদের আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছেন। ফাআহবাতা আয় ফাআহলাকা, আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৎকারের মৃত্যু এত কঠিন ভাবে দিবেন। সুতরাং যখন রূহটাকে টান দেওয়ার জন্য মালাইকা ফেরেশতা বলবে, তখন রূহটা ছোটাছুটি করতে থাকবে। তখন ফেরেশতা বললে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিস,
ফায়াকুলু, তখন সে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিস ইখরিজি, হে অপবিত্র আত্মা, বের হয়ে আস। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। আল্লাহ তাআলার বিধানগুলো আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী পালন করতে হবে। এই বিষয়টা আমরা প্রায় 7 বছর পরে আলোচনা করলাম। এই বিষয়টা দিয়ে আমি এই মসজিদে ইন্টারভিউ দিয়েছিলাম মৃত্যু সম্পর্কে। ওই ইন্টারভিউর বিষয়টা আজকে আমরা 7 বছর পরে, 8 বছরের মাথায় আমরা আলোচনা করলাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা মৃত্যুটা যেন আমাদের মুমিনে মৃত্যু হয়। মুমিনদের মৃত্যু কেমন হবে সেটাও কোরআন হাদিসে আল্লাহ তাআলা বলেছেন। সেই আলোচনাগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বৎকারের মৃত্যু থেকে মুক্তি দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা প্রত্যেক জুমায় আল্লাহ তাআলার ঘরে দান করে থাকেন। আজকের জুমায় কে আছেন যে আল্লাহ তাআলার ঘরে দান করার? আমাদের মুসল্লি বাঙ্গুনিঘাটের জহিরুল ইসলাম, তার ছেলে কিছুদিন আগে হাসান মক্তবে এসে পড়তেন। অনেক চাঞ্চল্যকর একটা ছেলে ছিলেন। আল্লাহ তাআলা যেভাবে তার মৃত্যু রেখেছেন সেভাবে সে শহীদি বরণ করেছেন। তাহার এই মৃত্যুর কারণে যেন তাহার পিতামাতা তাহার মাধ্যমে যেন বেহেশত পান। সকলে বলি আমিন। তাহার রুহের মাগফিরাতের জন্য 3 বস্তা সিমেন্ট দান করে 1500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা হাসানের মাধ্যমে তাহার পরিবারকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করেন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে কে আছেন আজকের জুমায়? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দাঁড়িয়ে লেখো রাত। আল্লাহ তোমার এক বান্দা পরিবারের দুঃখ কষ্ট গ্লানি দূর হওয়ার জন্য, বিপদ আপদ দূর হওয়ার জন্য নাম প্রকাশ না করে 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তোমার এই বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। পরিবারের যত দুঃখ কষ্ট গ্লানি বিপদ আপদ আছে সবগুলো তুমি দূর করে দাও। সকলে বলি আমিন। তারপরে কি আছেন ভাইরা আমার আল্লাহ তাআলার ঘরে দান করার? কবি বলেন, মরণ আসবে কখন অনিশ্চিত, মরতে হবে সুনিশ্চিত। আসবে কখন অনিশ্চিত, মরতে হবে সুনিশ্চিত। স্মরণ রাখিও মরণ হবে হবে, থাকে না কেউ কি চিরদিন ভবে ভবে, থাকে না কেউ চিরদিন ভবে। সুতরাং মুসলমান ভাইরা আমার, দাদা দাদি নানা নানি কত আপনজন ওই যে অন্ধকার কবরে শুয়ে আছেন, তাদের রূহের মাগফিরাতের জন্য আজকের জুমায় কে আছেন আল্লাহ তাআলার ঘরে 500 1000 টাকা দান করার? ও আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলার ঘরে দান করার। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। দান সদকা বড় একটা আমল, খামখালি বিষয় নয়, বড় একটা আমল। তাই তো আমি লিখেছি, দান হলো আল্লাহর বড় ইবাদত, দান করলে টাকাতে হয় বরকত। তাই জুমাতে জুমাতে জারি রাখবো এই নিয়ামত। মুসলমান ভাইরা আমার, কে আছেন আল্লাহ তাআলার ঘরে আজকের জুমায় মনটাকে নরম করে 500 1000 টাকা দান করা? কে আছেন ভাইরা? মনটাকে একটু নরম করি। কত আপনজন শুয়ে আছেন ওই যে অন্ধকার কবরে, আপনি প্রস্তুতি নেন নাই, কিন্তু আপনার যখন স্মরণ হলো আমার দাদা দাদি শুয়ে আছেন ওই যে অন্ধকার কবরে, সুতরাং সেই লক্ষ্যে কে আছেন যে পরে দান করবেন, পরে দিবেন, নিয়ত করেন।
কে আছেন যুবক ভাইয়েরা? কে আছেন আমার যুবক ভাইয়েরা? জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা নাম প্রকাশ না করে 500 টাকা দান করলেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। পরিবারের মধ্যে শান্তির আবহ তৈরি করো। 5 ওয়াক্ত নামাজ জামাতে যথা সহকারে তাকবীরুল আর শহীদ পড়ার তৌফিক দাও, সকলে বলে আমিন। আরেকটি দোয়ার দরখাস্ত, আমাদের বেগম জিয়া বাংলাদেশের দেশনেত্রী, মুসলমানের কাণ্ডারি ছিলেন, সকল আলেম ওলামাদেরকে ভালোবাসতেন এবং সকল মানুষদেরকে ভালোবাসতেন। আপোষহীন নেত্রী, যিনি ইন্ডিয়ার প্রশ্নে ইন্ডিয়াকে কোনো কিছুই দেয় নাই, যা কিছু চেয়েছেন তিনি প্রত্যাখ্যান করেছেন। আর আরেক খুনি সরকার এমন দেওয়া দিছে সব সময় স্মরণে রাখবে যারা। সুতরাং সেই নেত্রীর জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব। দোয়া চাওয়া হয়েছে, আমরা দোয়া চাওয়া ছাড়াই আমরা আলহামদুলিল্লাহ দোয়া করতেছি প্রত্যেক দিন ফজরের পরে। আল্লাহ তাআলা যেন ঈমানের সাথে আমলে সালেহার সাথে দীর্ঘায়ু দান করেন, সকলে বলে আমিন। তাবারুক আছে, আমরা নামাজের পরে ইনশাল্লাহ নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং মৃত্যুর স্মরণ সদা সর্বদা আমাদের অন্তরে ধারণ করে ঈমান এবং আমলকে শক্তিশালী করার তৌফিক দান